হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবারও আমি চলে এসেছি মাছের রানী ইলিশকে নিয়ে। সেদিন অবশ্য শুধু মানে কাটা ইলিশ দেখিয়েছিলাম, আজকে পুরো গোটা ইলিশ এনেছিল বাবা। আজ না, এটা হচ্ছে কালকের ভিডিও। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সেহেতু হয় না বাড়িতে মাছ হয় না আর কি। তো এই দেখো, বাবা কাটছে সুন্দর করে মাছটা। আমি জাস্ট একটু ক্লিপ নিয়েছি বসে বসে। ঘুম থেকে উঠেই মাছ দেখতে পেয়েছি, জাস্ট ঘুম থেকে উঠেছি আর মাছ দেখতে পেয়েছি, এরকম ব্যাপার। মাছ কাটা দেখতে কিন্তু বড্ড ভালো লাগে, শুধু ইলিশ মাছ নয়, যে কোনো মাছই কাটা দেখতে আমার ভালো লাগে। আর মাছগুলোর যদি আঁশগুলো হাতে করে ছাড়াতে পাই, মানে কাতলা মাছের, সেক্ষেত্রে ভালো লাগে। কেন জানি না, এটা আমার মাছের আঁশটা হাতে করে ছাড়াতে ভালো লাগে। অনেকে আমাকে বাড়িতে বলে, ছি মাছের আঁশ ছাড়াতে ভালো লাগে, কি মেয়ে। আমার সত্যিকার কি জানি, আমার মাছের আঁশ ছাড়াতে হাতে করে ভালো লাগে। তারপর আর মাছটা কাটতে পারবো কি না জানি না। তো তারপর মা রান্না করেছে মাছটা, তারপর ক্লিপ নিইনি। দেখতে পাচ্ছ বেগুন ইলিশ। তারপর এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। বাজার গেছিলাম, আমার দাদার বিয়ে আসছে সামনে, বললাম না, তো বাবার জন্য জুতো কিনতে গেছিলাম। আর আমার কিছু জিনিস কেনাকাটি ছিল, কিন্তু যে জিনিসগুলো কেনাকাটি করতে গেছিলাম, ওই যে চুড়ি দেখিয়েছি, ওইগুলো কিনতে গেছিলাম। তো তারপর দেখো, বাবা জুতোগুলো দেখছে যে 5 ফিট হচ্ছে কিনা ঠিকঠাক করে। তো দেখা হলো, দেন ওই দোকান থেকেই কিনেছিলাম জুতো। এই জুতোটা না, আর একটা কোনো জুতো কিনবো হয়তো। তারপর আমি আর বাবা চলে এসেছি বিরিয়ানি খেতে, কারণ বিরিয়ানি ছাড়া বাজার আসা অসম্পূর্ণ, তাই না? কিন্তু মা বিরিয়ানি খায়নি, কারণ মায়ের বিরিয়ানি খেতে ভালো লাগে না, সেই দিন ভালো লাগেনি, আর কিছু কারণ আছে যার কারণে খায়নি। তো তারপর মা চলে এসেছে এখানে এগরোল খেতে। আমরা মণিহারির দোকান থেকে বেরিয়ে তারপর দেন আইসক্রিম কিনেছে, সেটাই দেখাচ্ছে। আমি বলছি একটা ভিডিও করব, মা দেখাচ্ছে দেখো আইসক্রিমটা খেতে। আইসক্রিমগুলো ছিল 10 টাকা করে, কিন্তু অসম্ভব সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের, বরফ দেওয়া নয়। কিন্তু 10 টাকার ম্যাঙ্গো সাধারণত বরফ দেওয়া হয়, কিন্তু এই আইসক্রিমটা জাস্ট অসাধারণ ছিল খেতে। 10 টাকার আইসক্রিম যে দোকানটা থেকে আমি কিনি, প্রত্যেকবারই দারুণ দারুণ ফ্লেভারের আইসক্রিম আনে। দেখো, তখন বেজে গেছিলো প্রায় তোমার 8:30 9টা 2, দেখতেই পাচ্ছ 9টা 2 বাজছে। তখনও কিন্তু রাস্তা দিয়ে, ভিডিওটা এই কারণে করা, দেখলে বাজরংবলীর মন্দিরটা, বাজরংবলীর মন্দিরটা পেরিয়ে চলে এলাম। তো দেখো, আমাদের রাস্তাতে কিন্তু এখনও লোক রয়েছে। সেদিন কি জানি কী কারণে লোক ছিল। এমনিতে সাধারণত আমি আগের ভিডিওতে বলেছি যে 7:30 থেকে 8টা বেজে গেলেই আমাদের অন্ডাল মোড় বা বাজার বলো, একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। বাজারের দিকটা একটু ভিড় থাকে, কিন্তু অন্ডাল মোড়টা ফাঁকা হয়ে যায়। কিন্তু সেদিন বেশ ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। দেখো, বেশ জমজমাট মতন রয়েছে। পুজো আসছে হয়তো, সেই জন্যই হয়তো জমজমাট মতন রয়েছে হালকা। তারপর আমরা বাড়ি চলে আসি এবং বুবুর জন্য নিয়ে আসি একটা ফুটি। তো দেখো কত খুশি হয়েছে। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।